দরবার আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন সাহেব, আরবি প্রভাষক, আব্বাসিয়া কামিল মাদ্রাসা মুক্তাগাছা। হযরতকে ওনার সার দরবার আলোচনা পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সেবিনার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলিরা কেমন আছেন আপনারা? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى. فقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একটু দরুদ পড়ি। বালাগাল্লাহু লা বিকামালি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতে জামিউ ফিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল্লাহু লা বিকামালি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতে জামিউ ফিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুতুবপুর মধ্যপাড়া মরহুম নাগর হাজীবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সবাইকে আবারও অন্তর থেকে সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিকী সম্মেলন, সম্ভবত ঠিক না, আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে এই মাহফিল আয়োজন করে এখানে আসার, বসার, উলামায়ে কেরামের কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা করলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন।
অত্যন্ত আদর করে। আমরা কি আল্লাহর মেহমান, ঠিক না? কোরআন শরীফ আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম অর্থাৎ এই মানুষ, এরা আমার সম্মানিত মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকালামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বাদিহি সাবআতু আবুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত বৃক্ষরাজি আছে, সমস্ত বৃক্ষরাজিগুলিকে যদি কলম বানিয়ে দেওয়া হয় এবং এই পৃথিবীতে যে 7 সমুদ্র সমপরিমাণ পানি আছে, এই 7 সমুদ্র পরিমাণ পানি এবং তার সমপরিমাণ পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর এই কলম আর কালি দিয়ে যদি আমি আল্লাহর নিয়ামতের কথা লেখা শুরু হয়, কলম এবং কালিগুলি পুড়িয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামতের কথা লেখা শেষ হবে না। চিন্তা করছেন সম্মানিত হাজরিন, কত দামি কথা! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান, আমাদেরকে দয়া করে মায়া করে। এই যে দেখেন, একটা অক্সিজেন 1 মিনিটের জন্য যদি বাবাজি বন্ধ করে দেওয়া হয়, মানুষ থাকবো দুনিয়াতে? একজন থাকবে? কেউ? এই জীব জন্তু যা আছে কিছু বাঁচবে? আল্লাহ কত মেহেরবান। সম্মানিত হাজরিন, এই মাহফিলের আয়োজন করছে আমার যুবক ভাইরা, মসজিদ কর্তৃপক্ষ। যুবকরাই তো আসল, আপনারা কি বলেন, ঠিক না? দ্য ইয়াং জেনারেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। যুবকরাই একটা জাতির মেরুদণ্ড, ঠিক না? সুতরাং আমি যুবক ভাইদেরকে ধন্যবাদ, অভিনন্দন জানাইতেছি। এই মাহফিল কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই। I giving thanks to the authority of this mahfil who arranged this mahfil by very hard labor and give me a chance to talk something about the Quran and Sunnah. আমাকে এই মাহফিল কর্তৃপক্ষ যে কিছু কথা বলার জন্য সুযোগ করে দিলেন, ওই মাহফিল কর্তৃপক্ষকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মুবারকবাদ জানাইতেছি। কোরআন এবং হাদিস থেকে যাতে 2-1টা কথা বলতে পারি, সেই জন্য আপনাদের কাছে দোয়া চাইতেছি। আপনারা একটু দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমিও দোয়া করব আপনাদের জন্য। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক প্রিয়, এমন এক পয়গাম্বরের উম্মত বানাইছেন আমাদেরকে, যেই পয়গাম্বরের শাফায়াত ছাড়া কিয়ামতের ময়দানে 1 কদম লড়ার ক্ষমতা কারো থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী কত দামি পয়গাম্বরের উম্মত বানাইছেন। আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি আমি, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবা এবং খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবা। এই হইল আমাদের দায়িত্ব, কি? সৎ কাজের আদেশ করা আর খারাপ কাজ থেকে নিষেধ করা। আমরা তো বাবাজিরা পারি না, এখন সৎ কাজের আদেশ করতে পারি না, আর অসৎ কাজের নিষেধ তো করাই যায় না, করবার গেলে মহা বিপদ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎ কাজে মানুষকে একে অপরকে সহযোগিতা করবে, সাহায্য করবে, আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। সৎ কাজের আদেশ করবা আর খারাপ কাজ থেকে বিরত রাখবা। আজকে বাবাজিরা অসৎ কাজের বিরত রাখবার গেলে বা নিষেধ করতে গেলে হাতের মধ্যে কয়রা লাগাই, ওই যে যান, থানার যান। মদের লাইসেন্স দেওয়া হয় এই দেশে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলা হয়, একটা আওয়াজ পর্যন্ত গভর্নমেন্ট করেন না। কথা বলেন, ঠিক বলছি না বেঠিক বলছি? আল্লাহ রসুলকে গালি দেওয়া হয়, আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করা হয়,
এই ক্ষেত্রে আমরা মুসলমান কিছু বলি না। আর এই দেশে যত অপকর্ম, অন্যায়, অবিচার যা আছে সব চলতেছে, এই ক্ষেত্রে কোনো বাধা নাই। সম্মানিত আছেন, যা কোন প্রসঙ্গে কথা বলছি না, আমি কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করছি, ওই আলোকে কিছু কথা বলি। যেহেতু কর্তৃপক্ষ সময় দিয়েছে খুব কম, এই জন্য সংক্ষেপে কথা শেষ করব। সম্মানিত হাজেরিন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদের পাঠাইছেন, এই জন্য আমরা বেজার না খুশি? খুশি না? আমরা হইলাম মধ্যবর্তী উম্মত, মানে এই উম্মতের শাফাআত ছাড়া পূর্ববর্তী পয়গম্বরদের কোন উম্মত জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে হাত্তা আদখুলাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি নবী, বিশ্ব নবী যতক্ষণ পর্যন্ত বেহেশতে না যাব, কোন নবীর উম্মত তো দূরের কথা, পয়গম্বরদের জন্য জান্নাত হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দামি নবীর উম্মত বানাইছেন আমাদেরকে, আমরা তো চিন্তাও করি না। সম্মানিত হাজেরিন, কথা ঠিক না বেটি? জিবরাইল আমিন বড় বড় ফেরেশতা কয়জন আপনারা জানেন না বাবাজিরা? কয়জন? 4 জন। কয়জন? জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। 4 জনের দায়িত্ব আপনারা জানেন, কিতাবে পড়ছেন, আপনারা লেখাপড়া করছেন যেহেতু। এই জিবরাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালামের দেহটা এত বড় করে বানাইছেন, 600 পাখা দিয়েছেন আল্লাহ। এই পৃথিবীতে যখন জিবরাইল আসে, 2 থেকে 3টা কদম দেয় আর এই পৃথিবীতে চলে আসে। জুড়ে কোন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল ফেরেশতাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল দেহ দিয়া বানাইলেন, হযরতে জিবরাইল ফেরেশতা 1 রাকাত নামাজ আদায় করলেন 40,000 বছর তেলাওয়াত কইরা। 40,000 বছর তেলাওয়াত কইরা 1 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে দ্বিতীয় রাকাত নামাজ আদায় করলেন আবার 40,000 বছর তেলাওয়াত কইরা। 80,000 বছর তেলাওয়াত কইরা 2 রাকাত নামাজ আদায় করলেন, শুকরানা নামাজ। এত বড় দেহ দিয়ে আল্লাহ তাকে সৃষ্টি করার কারণে এই নামাজ আদায় করার পরে হযরতে জিবরাইল যখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল তুমি যে 80,000 বছর অপেক্ষা করে অর্থাৎ দাঁড়িয়ে আমার শুকরিয়া আদায় করে যে 2 রাকাত নামাজ পড়ছো, আমার আখেরি জমানার পয়গম্বরের উম্মত যদি 1 রাকাত নামাজ পড়ে তুমি 80,000 বছর দাঁড়িয়ে থাইকা নামাজ পড়ে যে সওয়াব পেয়েছো, আমার আখেরি জমানার পয়গম্বরের উম্মত 1 রাকাত নামাজ পড়লে তার চাইতে বেশি সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজেরিন, এই ফেরেশতা আল্লাহকে বলেন, আল্লাহ আমি তোমার জান্নাতটা একটু দেখবা চাই, আমাকে অনুমতি দাও, আমাকে বানাইছো, জান্নাত বানাইছো, একটু দেখি। আল্লাহ বললেন, যাও। কোন জান্নাতে যাবা? ওই যে কোরআন শরীফে একটা আয়াত আছে, মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই মাওয়া নামক জান্নাতে জিবরাইল আলাইহিস সালাম দেখবার গেলেন জান্নাত। একটু জিকির করি বাবাজি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শ্রেষ্ঠতম রাসূল হয়ে এলে তুমি ধরা তলে, তাই তো ইহুদিরা করিল দুশ্মনে দিনের দাওয়াত দিয়েছ বলে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে গেলেন জান্নাতুল মাওয়া দেখার জন্য। 500 বছর জান্নাত প্রদক্ষিণ করছেন। করতে 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 জিবরাইল ফেরেশতা পেরেশান, হয়রান হয়ে গেছেন। একটা পাখার উপর ভর করিয়া কিছুক্ষণ আরাম করে আল্লাহকে বলেন, আল্লাহ তোমার জান্নাতুল মাওয়ার পরিধি আর কত দূর আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল তুমি যে আমার জান্নাত দেখতে চাইতেছ,
500 বছর প্রদক্ষিণ কইরা যত দূর জান্নাত দেখছো, আরো 500 বছর যদি তুমি আমার জান্নাতুল মাওয়ার ভিতরে বিচরণ করো, আমার জান্নাতের 10 ভাগের 1 ভাগ তোমার দ্বারা দেখা সম্ভব না। এই জান্নাত বানাইছে আল্লাহ বাবাজিরা কাদের জন্য? আল্লাহ কাদের জন্য বানাইছে? আমাদের জন্য, ঠিক না? উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত বানানো হয়েছে মুত্তাকিনদের জন্য। আর বিশ্বনবী পয়গম্বরের উম্মত আমরা বাবাজি, ঠিক না? আল্লাহর হাবিব, আপনারা দেখবেন যখন কোন স্কুল কলেজ মাদ্রাসা অডিট করা হয়, ভিজিটিং করা হয়, তখন 3 দিন আগে থেকে কমিটি হুঁশিয়া, হেডমাস্টারের তো ভূমি নাই, কোন দিক দিয়ে কোন ত্রুটি ধরে চাকরি যায়, ঠিক না? আল্লাহর নবী আল্লাহর দরবারে যাবেন আল্লাহর সঙ্গে দিদার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কেন বলবেন না বেহেশতের হুরদের নামরা আমার বেহেশতকে সুন্দর করে সাজাও, জান্নাতের প্রতিটি গেটে আমার বন্ধুর জন্য একটা করে গেট বানায়া দাও। কারণ বিশ্বনবী আসতেছেন জান্নাত জাহান্নাম ভিজিট করার জন্য। কথা বলেন ঠিক না বেঠি? 70,000 রহমতের ফেরেশতা লইয়া জিবরাইল আমার হাবিব মক্কা নগরে উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন, মতান্তরে কাবার হাতিমে ঘুমিয়ে আছেন। এবার 70,000 রহমতের ফেরেশতা লইয়া জিবরাইল মক্কা নগরের মধ্যে এসে হাজির হয়ে যায়। এবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে দুই ডাক দেওয়া হয়, হুজুরের ঘুম ভেঙে যাবে। হঠাৎ করে ঘুম ভাঙলে হয়তো বা রাসূল কষ্ট পাবেন, আঘাত পাবেন মনের ভিতরে। সেজন্য কিতাবে আসছে জিবরাইল নিজের জিহ্বা বের করে মতান করে নিজের নরম গাল দুইটা রাহমাতুল লিল আলামিনের 2 পায়ে লাগাই দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুরের ঘুম ভেঙে যায়। জিবরাইল রুহুল আমিন হইয়া, এত বড় ফেরেশতা হইয়া তুমি তোমার গাল দুইটা আমার পায়ে লাগাই দিলা। জিবরাইল বলে, হুজুর সমস্ত ফেরেশতার সর্দার হইতে পারি, আপনার কদম মুবারকের সামনে আমার কোনো দাম নাই। এখন সুবহানাল্লাহ, আপনার কদম মুবারকের সামনে আমার কোনো দাম নাই। হুজুর বুড়াক অপেক্ষা করতেছে, মেহেরবানি করিয়া বুড়াকে কদম দিন, বুড়াকে একটানে আল্লাহর দরবারে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আল্লাহ রসুল বুড়াকের উপর কদম রাখতে চায়, কিন্তু বুড়াক আল্লাহর হাবিবকে নিতে চায় না। বুড়াকে জবান খুলিয়া যায়। বুড়াক দেখে বলে, হুজুর এই অল্প সময়ের জন্য আমার পিঠে বহন করতে যাইয়া ওয়াদা দেন কিয়ামতের কঠিন ময়দানে আমি বুড়াক ছাড়া অন্য বুড়াকে কদম দিবেন না। আল্লাহ রসুল বলে, আমি ওয়াদা দিলাম, বুড়াক আমাকে নিয়ে যায় উর্দু আকাশের দিকে। তারপর বাইতুল মাকদাসে চলে গেলেন আল্লাহর হাবিব। 5 জানাল মুয়াজ্জিন উকিমাতিস সালাহ, একজন আযান দিতেছে, আরেকজন ইকামত দিতেছে। ইমাম সাহেবের মুসাল্লা খালি। হযরত জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের গোড়ায় মুখ লাগায় বলে, হুজুর আপনি কার অপেক্ষা করতেছেন? আজকে বাইতুল মাকদাসের ইমামতি করা আপনি ছাড়া আর কারো জন্য মানাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফের আবারতে যে হুজুর আছেন, আম্মানি জিবরাইল, জিবরাইল আমার ইমাম বানাইছে। ইমামতি করার শখ আমার ছিল না। আল্লাহ রসুল বলেন, জিবরাইল আমার ইমাম বানাইছে। আমি ইমাম হইয়া আমার পিছনের মুসল্লিদের লইয়া 2 রাকাত নামাজ আদায় করলাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নামাজে সালাম ফিরাইলে জিবরাইল রসুলের কানের গোড়ায় মুখ লাগিয়ে বলে, হুজুর আপনি জানেন কারা আপনার পিছনের মুসল্লি নামাজ আদায় করেছে? নবী বলে, কারা রে জিবরাইল? জিবরাইল বলে, হুজুর 1,24,000 পয়গাম্বর সহ আল্লাহর পাঠানো কোটি কোটি ফেরেশতারা আজকে আপনার পিছনের মুসল্লি হয়ে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য রসুলকে ইমামুল মুরসালিন বলা হয়। কি বলা হয়? ইমামুল মুরসালিন। ইমামতি না করলে ইমাম পাওয়া যায় বাবাজিরা। এই জন্য আল্লাহ ইমামতি করাই সারলেন। আর রুফিয়া বিনা ইলা সামাইল উলা,
বুখারী শরীফের আবারও তারপর বুরাক আমাকে নিয়ে চললো ওর আকাশে গিয়া দেখি আকাশের দরজা বন্ধ। আকাশের দরজা খোলা থাকে না বন্ধ থাকে বাবাজিরা? আকাশের দরজা খোলা না বন্ধ? বন্ধ। কারণ বৈজ্ঞানিকরা বলে এত রকেট চালাইলাম, এই যে এখানে বিজ্ঞান বিভাগের ছাত্ররাও আছে বাবাজিরা, তারা বুঝতেছে এত রকেট চালাইলাম আকাশের স্তর মত পাইলাম না। মৌলবীরা কই পাইল? মৌলবীরা কোরআন শরীফ পাইছে। কই পাইছে বাবাজিরা? কই পাইছে? ওয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আকাশের 7টা স্তর কয়টা? 7টা স্তর। প্রথম আসমানে নিয়ে গেলেন জিব্রাইল। এবার জিব্রাইল যায় দেখে দরজা বন্ধ। টুকটা দিছে বাহিনা আইদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন শাহী পুরুষ যাবে হযরত আদম আলাইহিস সালাম বসে রয়েছেন সেখানে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী যখন গেছেন হযরত আদম আলাইহিস সালাম দাঁড়ায় পড়ছেন কুরসি থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল ফেরেশতা বলেন, হুজুর ইনি আদম আলাইহিস সালাম আর ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম আগে নবীকে সালাম দিলেন। রসুলের মধ্যে কোনো অহংকার ছিল না বাবাজিরা? ছিল? রসুলের মধ্যে কোনো অহংকার ছিল? অহংকার ছিল না। আমরা তো 2, 4, 5 কোটিতে আর মালিক হয়ে গেলে জুতার মোড়া মালিক পরে না। জোরে কোন ঠিক না দেখি? আল্লাহর হাবিবের মধ্যে কোনো অহংকার ছিল না। এবার আল্লাহর হাবিব রহমতের 70,000 রহমতের ফেরেশতা চারদিক দিয়ে দাঁড়ায় রয়েছে। আদম আলাইহিস সালাম সেখানে বসে থাকতে পারেন। আদম আলাইহিস সালাম দাঁড়াই গেলেন। দাঁড়াইয়া বিশ্ব নবীর সঙ্গে কথাবার্তা বললেন। তারপর বললেন, বাবা আল্লাহ রসুল বলেন ফাদালি বিখাইরিন। আদম আলাইহিস সালাম আমার জন্য নেক দোয়া করছেন, সিনার সঙ্গে সিনা লাগাইছেন এবং বলছেন, বাবা যাও আকাশের উপরে সবকটি স্তরের দরজা তোমার জন্য খোলা, তুমি যাও। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক সময় বাবাজিরা দেখবেন সম্মানিত হাজিরিন, কর্তৃপক্ষ ফিনিশিং এর দিকে যাবার করতেছে। ওয়াজ তো শুরুই করতে পারছি না, ফিনিশিং দিয়ে দেওয়া লাগতেছে। আপনারা দাওয়াত দিচ্ছেন অনেক ওলামায়ে কেরাম, সবাইকে তো কিছু সুযোগ দেওয়া লাগবে, ঠিক না? সবাই তো কিছু আলোচনা করবেন। আপনারা বলেন ঠিক না বেটি? আমি যদি সব সময় নষ্ট করে দেই এটা তো ঠিকও না এবং এটা আমার অধিকারও নাই, তাই না? সুতরাং আমি এইটুকুই বলতে চাইতেছি, আমাদের বিশ্ব নবী, যে নবীর আগমন না ঘটলে এই পৃথিবীতে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, ঠিক না বেঠিক বলছি বলেন তো? হাদিসে কুদসিতে আছে লাউলাকা লামা খালাকতু লাফালাকা। নবী আপনাকে আমি সৃষ্টি না করলে এই জগতের কিছুই সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। এই জন্য আদম আলাইহিস সালামের প্রশ্ন ছিল জন্মের পরে, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার সঙ্গে কাহার নাম লিখিলা রাখিয়া। আল্লাহর পক্ষ থেকে জবাব আছে, বন্ধু আমার মুহাম্মদ রে আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। হে আদম, আমার বন্ধুর খাতিরে তো আমি তোমারও সৃষ্টি করছি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবীর উম্মত আমরা আল্লাহর কাছে, আমরা কিয়ামতের ময়দানে যখন হাসরের মাঠ কায়েম হবে, সমস্ত পয়গাম্বররা খালি ইয়া নাফসি বলবে আর আমাদের নবী বলবেন কি ইয়া আবলি উম্মতি, আমার উম্মতের চিন্তা করবেন কে? বিশ্ব নবী, ঠিক না? সম্মানিত হাজিরিন, যাক মাহফিল কর্তৃপক্ষ সমাপ্তির নির্দেশ দিয়েছেন, এই জন্য আর আলোচনা আগাইতে পারলাম না। আপনাদের কাছে দোয়া আছে, আমি আমার আলোচনা শেষ করছি। আমার মা বোনদের কাছে দোয়া চাই, যে পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছেছে, যারা শুনলেন আমার সামান্য কথা, আপনাদের কাছে দোয়া আছে, আপনাদের জন্য আমি দোয়া করে আমার আলোচনা এখানে শেষ করলাম। এই মাহফিল আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। কিয়ামতের ময়দানে এই মাহফিলের উসিলা করে আল্লাহ আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেখ, সবাই বলে আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।